দ্রুত দ্রুত ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। ও আল্লাহ, দ্রুত দ্রুত আসেন। আল্লাহ গো, আল্লাহ তুমি দয়া করো, রহমত দালি দাও আল্লাহ। এটি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একজন এনসিপি সমর্থকের বাড়ি। ভিডিওর মেটাডেটা বলছে, অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৮ মিনিটে। এদের ক্ষোভ হলে একটাই, সাধারণ মানুষ যখন দেখছে যে তাদের সমর্থন নেই বা সুষ্ঠু ভোট হলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না, এদের ভয় হলে এটা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তাদের এই পূর্ব পরিকল্পিত হামলাটা করছে। বিএনপির লোকজন ছিল, ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন ছিল। ভুক্তভোগীদের দাবি, বাড়িটিতে হামলা করে ধানের শীষের স্লোগান দিতে দিতে এনসিপির সমর্থকদের দোকানপাট ও বাড়িঘরে হামলা চালায় তারা। রাস্তা মন্দিরের বাইকোবা, মন্দিরের বাইকোবা শালার মতো এনসিপি করে। সে বলছে তোর ভাই এনসিপি করে কেন, এটা বলে আমাকে একটা ইট মারছে। তখন আম্মুকে মাথার মধ্যে অস্ত্র ঠেকাই বলে তোর ছেলে কালকে কেন্দ্র যেতে পারবে না। এরপরে আবার বলছে তোর ছেলে যদি কেন্দ্রে যায় তাহলে কোথায় প্যাকেট করে তোর সামনে নিয়ে যাবো কালকে। ভুক্তভোগীদের দাবি, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জিয়ালি মোবারক কল্লুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন একযোগে এ হামলা চালায়। আমি তো ছিলাম না, লোকজন হয়তো আসলে তো বিভিন্ন জন বিভিন্ন ইয়ে করছে, আমার কেন হবে, আমি দেওয়ার মতো লোক থাকি। বুড়িচরের মতো হাতিয়া জুড়ে ভোটের আগে নিজের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ তুলেছেন আব্দুল হান্নান মাসুদ। আমাদের আহতর সংখ্যা প্রায় হচ্ছে ২৫০-র মতো, তার মধ্যে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি ১০০-র উপরে ছিল, এখনো প্রায় ৫০-৬০ জন আছে মেবি। যে ঘরবাড়ির আক্রমণের শিকার ৫ শতাধিক ঘরবাড়িতে আক্রমণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, কোপানো হয়েছে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নির্বাচনী সহিংসতায় আহত হয়ে যারা চিকিৎসা নিয়েছেন তাদের নামের পাশে ইভি বা ইলেকটোরাল ভায়োলেন্স লিগে আলাদাভাবে চিহ্নিত করে রেখেছে। সেই তালিকা অনুযায়ী নির্বাচনের আগের দিন থেকে পরবর্তী ৫ দিনে মোট চিকিৎসা নিয়েছেন ১১০ জন। এ তালিকায় বিএনপির ৬ জনকে শনাক্ত করা গেছে, যাদের নাম বিএনপির পক্ষ থেকে নেত্র নিউজের কাছে পাঠানো ৫০ জনের তালিকায় ছিল। এই তালিকায় বিএনপির ৬ জনকে শনাক্ত করা গেছে। অবশ্য এই ১১০ জনের মধ্যে কতজন এনসিপির নেতাকর্মী সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এদের বাইরে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জনের সঙ্গে কথা বলেছে নেত্র নিউজ। আমি এখন ভোট দিন, আমি ভোট দিতে যাবো, ও না তোমার ভোট দেওয়া লাগবে না, তুমি চলে যাও। আপনার আর কয়েকজন আমাকে ইচ্ছা মতো আমার মারতেছে। একটা টাইম আমার একজন এখানে ফা রাখি আমার এই ফাঁটার উপর দিকে ছাই মারছে। এন টাইম আমার এখান থেকে নিচের যে লিগারমেন্টটা ছিঁড়ে গেছে। কামরুলের মতো ভোট কেন্দ্রের আশেপাশে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহতদের সাথে কথা বলেছে নেত্র নিউজ। আমার হাতের মাঝে বাড়ি হয়েছে, মাথার পড়ে নো, আমার লগে যে আসিল হেরে আমনে দাদি কোপ দিছে, বগি দাদি মাথার মাঝে আঘাত লাগবে। এনসিপি সমর্থকরা জানান তাদের অনেকে ভোট কেন্দ্রেই যেতে পারেননি। আমাদের ৩-৪০০ লোক এখান থেকে আমরা তো ভোট দিতে যেতে পারি না। এইরা মানে এখান থেকে ভিতরে ব্যারিকেড দিয়েছে, মানে যেতে পারে না, দাবি লাঠি ছোড়া দিয়ে আমরা ফোন দিয়েছি। বিএনপি প্রার্থীর পক্ষ থেকে পাঠানো তথ্য অনুযায়ী দলটির ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তার মধ্যে অনেকেই আহত হয়েছেন নৌবাহিনীর সদস্যদের পিটুনিতে। একজন নেভি সদস্য আসি আমাকে ভিতরে ডাকে, কলো ওসমান গনিকে এখানে। আমি বলার পরে কলো বাইরে আসো। আমি বললাম কেন স্যার, আমি তো ধানের শীষের চিফ এজেন্ট, আমি আমার কার্ডটাও কিন্তু দেখাইছি তাদেরকে। কলাসায় দড়ি টেনে আমাকে বাইরে একটা মাঠ আছে, মাঠে নিয়ে গেছে। ভিতরে অনিয়ম করতেছো, তোমার নামে সবাই অভিযোগ দিছে, তুমি ভোট মারতেছো অবৈধভাবে। আমার কোনো কথা না শুনি একজন আমার হাত ধরে ২ জন মিলে আমাকে বেদমছে। আমার এই যে সমস্ত এই যে আপনারা দেখেন, এই যে এগুলা সব আজকে ৯টা দিন এখনো আমার সমস্ত শরীরের এই যে ক্ষত বিক্ষত। আপনার যেখানে আমাকে মাঠে ধরা হয়েছে ওখানে আমার মুখের ভিতরে গ্রেনেড বোমা ঢুকে দিছে, ঢুকে দিয়ে গেলো তোরা বাস্ট করে এলাম, তোদের কারণে ৩ দিন ঘুমাইতে পারি না। নির্বাচনের ফলাফল ঘোষিত হলে বিজয় মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি করে হামলা চালায় এনসিপির নেতাকর্মীরাও। এই সময় ১৮টি বাড়ি ভাঙচুর হয়েছে দাবি বিএনপির। নেত্র নিউজ বুড়িচর ইউনিয়ন ঘুরে অন্তত ৬টি বাড়ি ভাঙচুরের সত্যতা পেয়েছে। হান্নানের লোকেরা সে বলে যে রেফুমাজিকেও ঘর ভাঙ্গেলাম করি, মানে আমরা দান কেলা করছি। দানের লোকে আছে বলে আমার ঘরে চতুর সাইডে সম্পূর্ণ ব্যাগ কোবাই ফেলছে। নির্বাচন হয়ে গেলেও থামেনি সহিংসতা। নির্বাচনের ২ দিন পরও পুড়িয়ে দেওয়া হয় চরিশ্বরের এই মার্কেট। হান্নান মাসুদ এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন এনসিপির পক্ষে কাজ করায় বিএনপির লোকজন পুড়িয়ে দিয়েছে এই মার্কেট। কিন্তু মার্কেটের মালিক বলছেন ভিন্ন কথা। না, এটা হুদা কথা।
এই কথাটা মিথ্যা কথা। আর যদি কোটি টাকাও দেয়, আমি মিথ্যা কথা আমার মুখে হবে না। আমি হজ করিয়ে আইছি, আমি বিএনপির ভোট করছি। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলার বিষয়ে জানতে চাওয়া হয় হান্নান মাসুদের কাছে। একটা যাদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে তাদেরও তো পরবর্তীতে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে, আমার এটা ব্যক্তিগত আক্রমণও হতে পারে। তো যেটাই হোক এটার আমি নিন্দা জানাই এবং এই ব্যাপারে অবশ্যই আমি প্রশাসনকে হেল্প করবো করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। সহিংসতা রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ একেবারেই নিষ্ক্রিয়, বলতে গেলে হচ্ছে সে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখে, এটা ছাড়া আর কিছুই করে না। তবে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ভিন্ন কথা। কিছু সহিংসতা হয়েছে 12 তারিখ সন্ধ্যা অথবা 13 তারিখেও কিছু সহিংসতা হয়েছে, তবে এটা ফেসবুক অথবা বিভিন্ন গণমাধ্যমে যেভাবে আসছে আসলে মাত্রাটা তেমন ছিল না। বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম তার মিডিয়া উইংয়ের মাধ্যমে নেত্র নিউজকে তথ্য দিয়ে সহযোগিতা করলেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দেননি। নির্বাচনকালীন সংঘর্ষে এ পর্যন্ত থানায় 20টি অভিযোগ ও 2টি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানান হাতিয়া থানা সাব ইন্সপেক্টর মুকুল আহমেদ। বিএনপির নেতাকর্মীদের পিটুনির বিষয়ে জানতে চেয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি। হাতিয়ার নির্বাচনী সহিংসতার ব্যাপারে এক ধরনের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী। হাতিয়ার যে জিও স্ট্র্যাটেজিক অবস্থানটা এবং তাদের যে এভরিডে ফাইট মানে সংগ্রামটা যদি দেখেন আপনি, তখন দেখবেন যে তাদের যে বেড়ে ওঠা প্রকৃতির সঙ্গে স্ট্রাগল করে বৈরী পরিবেশের সঙ্গে তার একটা বোঝাপড়া হয়ে যায়। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সে মনে করে যে সে ফাইট করবে। চর দখল থেকে শুরু করে মানে রিসোর্স স্কেয়ারসিটি থাকার প্রেক্ষিতে তার কাছে মনে হয় যেন সে সবসময় তার গায়ের জোর কিংবা তার বুদ্ধির জোরের চেয়ে গায়ের জোর দিয়ে সে কোনো কিছু গেইন করবে। এটা প্রকৃতি তাকে শেখায়। এটা যেরকম পজিটিভ বললাম, আবার নেগেটিভটা হচ্ছে যখন হিউম্যান বিংয়ের সঙ্গে সে ইন্টারাক্ট করে কিংবা সে যখন পলিটিক্যাল কিছু বার্গেনিংয়ে যায়, তখন তার কাছে মনে হয় যেন আবারও সে ভায়োলেন্ট হয়ে কিংবা তার মধ্যে যে ডেসপারেশনটা আছে এই ডেসপারেট হয়ে সে তার কাঙ্ক্ষিত বস্তুটাকে অর্জন করবে।